अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन अम्मा बाद। बाबारा भाईरा, একটি বিখ্যাত হাদিস হজরত মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহে কোন কোন কেতাবে আছে হাওয়ালা সহ ফজাইলে ইলম ও উলামা কেতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সেই হাদিসে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন আলেমা হও, আলেম হও, আও মুতাআল্লিমা অথবা এলেম শিখনেওয়ালা হও, आओ मुस्तमिया अथवा एलेमेर कथा सुनने वाला हो, आओ मुहिब्बा अथवा एलेम वालादेर के भालोबासने वाला हो, वला तकुन खामेसा এই চার গ্রুপের বাইরে পঞ্চম গ্রুপে যাইও না, তাহলে তাহলে কিন্তু হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো মাদ্রাসার মহব্বত, এলেমের মহব্বত, তালিবে ইলমদের মহব্বত, সেই মহব্বতেই আপনারা এই শীতের উপভোগ করেও এসেছেন এবং দান খায়রাত করছেন, আজ পর্যন্ত করে এসেছেন, যে কারণে মাদ্রাসা আল্লাহর রহমতে ক্রমে ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হচ্ছে, হবে ইনশাআল্লাহ। সেই আশা রেখে, সেই ইয়াকিন দেখেই আপনারা করছেন বা আমরাও আপনাদেরকে তারগিব দিচ্ছি। বাবারা, দিনী মাদ্রাসা প্রয়োজনগুলো কি? আকিদাটাই সহি হবে না যদি ছেলে মাদ্রাসায় দিনী তালিমের ইবতেদায়ী শিক্ষাটা গ্রহণ না করে। উপমা দিচ্ছি, বলছে বাংলা বইয়ে, স্কুল কলেজের বইয়ে বা আউট নলেজের বইয়ে লিখছে, বলে বাবু সব ধর্মই সমান। উপমা দিচ্ছে, বলে দেখো একটা পুকুরে চারদিকে বিভিন্ন ভাষার মানুষ বাস করছে। একটা কেউ নিচ্ছে বলছে পানি, আবার কেউ ওই পুকুরের পানি নিচ্ছে বলছে জল, আবার কেউ ওই পুকুরেরই পানি নিচ্ছে বলছে ওয়াটার। তাহলে বাবু জিনিসটাই এক, নামগুলো তফাৎ, তো ধর্মগুলো এই রকমই। এই কথাটা বিশ্বাস যদি আপনার আমার ছেলে করে ফেলে, ইমান থেকে খারিজ হয়ে যাবে। কেন? আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। অতএব সব ধর্মই সমান, আর সব ওই এক পুকুর থেকে পানি নিয়ে বিভিন্ন নামে ডাকা হচ্ছে, ওই মেশালে যদি কেউ বিশ্বাস করে ফেলে তাহলে কিন্তু তার ইমান থাকবে নি। ঠিক তেমনই বাবা স্কুলের বইয়ে লেখা হচ্ছে, ঈসা আলাইহিস সালামকে বাংলা ইংরেজিতে বলে যীশু খ্রিস্ট, যে যীশু খ্রিস্টের বাপের নাম হলো জোসেফ আর মায়ের নাম হলো মেরি। বাবু, যারা মোটামুটি একটু কোরআন হাদিস সম্বন্ধে অবগত, বেশিরভাগ মুসলমান জানেন যে ঈসা আলাইহিস সালামের কোনো বাপ ছিলেন না। আল্লাহর কুদরতে, কোন ফায়াকুন ক্ষমতায় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তোনার বুকে ফুঁক দিয়ে দিলেন, তাতেই পেটে বাচ্চা এসে গেল। এটা কোরআন হাদিসে স্পষ্ট করে বলা আছে। তাই যিনি যীশু খ্রিস্ট, তিনি ঈসা আলাইহিস সালাম, এটা জানার পরেও যদি কেউ বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামের বাপের নাম জোসেফ, তাহলে তার ইমান থাকবে না। তো বাবারা, তেমনই ধরুন আকিদার দিক থেকে যদি এইসব ভুলগুলো মানুষের মাদ্রাসায় না পড়লে এই ভুলগুলো মানুষের মধ্যে রয়ে যাবে। ঠিক তেমনই বিভিন্ন বাংলা বই বলছে, বলে বাবু যেমন বেদ পুরাণ, তেমনই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন। আমার আগের বক্তা বিস্তারিত বলে গেছেন, আমি ও দূর থেকে শুনছিলাম যে বাবু অন্য কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, একমাত্র কোরআন শরীফেরই হাফেজ। কেন? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যেটা আমার বাণী। কেন? ছোট বাচ্চা, সে ওর মানে মতলব কিছু বোঝেনি, অথচ 30 পারা কোরআন শরীফ কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ। আবার আজকাল ভালো জিনিস একটা চালু হয়েছে, বলে বৈঠক খতম না হলে পাগড়ি দেওয়া হবে নি, হাফেজ বলে সার্টিফিকেট দেওয়া হবে নি।
বৈঠক খতম কাকে বলে বাবু? যেটা হলো কি ওস্তাদ আর শাগরেদ। সেই যে ভোরবেলা উঠলেন তখন থেকে মাঝখানে কেবল পেশাব পায়খানা নাস্তা এছাড়া বাকি আর ঘুম বিশ্রাম এসবের কোনো গল্প নাই। ওই শুনিয়েই যাচ্ছে, ও শাগরেদ শোনাচ্ছে, ওস্তাদ নিজে মুখ হাফেজ তিনিও শুনছেন, আবার কখনো কখনো কেতাব দেখে মিলিয়েও যাচ্ছেন। বাবু এই রকম না করলে তাকে বলে বৈঠক খতম। মানে এক বৈঠকে মানে একদিনে শেষ করলো। তাহলে একদিনে এই কোরআন শেষ করলে তবে তাকে হাফেজি পাগড়ি দেওয়া হচ্ছে। তাহলে বোঝো যে এটা কোরআন শরীফের জ্বলন্ত মোজেজা। আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এত ছোট বাচ্চা যে এর মানে মতলব কিছুই বোঝেনি, আর অথচ কিন্তু এত মোটা কেতাব একবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ। এটা একমাত্র আল্লাহর কুদরত ছাড়া সম্ভব নয়। একমাত্র কোরআনের মোজেজা ছাড়া অন্য কিছু বলা যাবে নি, এটা কোরআনের মোজেজা। সেই জন্যই বাবারা এই যে কোরআন যেখানে শিক্ষা হচ্ছে শেখানো হচ্ছে, তেমনই সহি উচ্চারণে কোরআন পড়তে হবে। উচ্চারণ ভুল হয়ে গেলে মানে মতলব উলট পালট হয়ে যাবে। যেমন বাবারা ফতোয়ার কেতাবে বলা আছে আল্লাহু আকবার, আল্লাহ লাতে টান দেওয়া হবে, কিন্তু আকবার যদি বলে ফেলেন তাহলে আল্লাহকে গালি দেওয়া হয়ে যাবে। এবং মানেটা বলা আছে যা, সে মানেটা বলতেও ভয় লাগে। সেই জন্য মানে আল্লাহকে গালি দেওয়া, সারমর্মটা বলে দিলাম। তাই এটা যেন এই শুদ্ধ উচ্চারণগুলো শিখতে গেলে তাহলে এটা মাদ্রাসায় বিশেষ করে খাস করে আজকাল চালু হয়েছে আলহামদুলিল্লাহ নুরানি কায়দা। ওই নুরানি কায়দাতে প্রত্যেকটা অক্ষরের মখরাজ বলা আছে, যে এটা গলার বা ঠোঁটের কোন জায়গা থেকে উচ্চারণ হবে ওস্তাদ শিখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, কেতাবেও লেখা আছে। তাহলে এইভাবে শুদ্ধ উচ্চারণ না করলে মানেটা উলট পালট হয়ে যাবে। তারই উপমা দিলাম। আবার তেমনই ফতোয়ার কেতাবে বলা আছে যদি কেউ বলে আল্লাহ একবার, তারও নামাজ নষ্ট হয়ে যাবে। কেন? আল্লাহ একবার একটা প্রথমে যোগ করে দিয়ে ওখানে একটা ধাক্কা দিলে একটা প্রশ্ন চিহ্ন যোগ করে দেওয়া হলো, আল্লাহ কি বড়? তাহলে তোমার মনে সন্দেহ আছে। ঠিক তেমনই দোয়ায়ে কুনুতের মধ্যে যেটা পড়া হয় নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ আমরা আপনার শুকরিয়া করছি, আমরা আপনার কুফরিয়া করিনি। এ লা টান দিয়ে পড়তে হবে। বিনা টান দিয়ে যদি লা বলেন ওয়ালা নাকফুরুকা যদি বলেন তাহলে তার মানে হয়ে যাবে কি অবশ্যই আমরা আপনাকে অস্বীকার করছি, অমান্য করছি। তাহলে বাবু একটু লাম জবর লা আর লাম আলিফ জবর লা, এই দুটোর উচ্চারণে তফাৎ হয়ে মানেটা কত ওলট পালট হয়ে গেল দেখুন, বুঝেছেন? সেই জন্য এই সহি উচ্চারণে কোরআন শরীফ শিক্ষা করা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। সবাই জন্য কারি সাহেব হওয়া ফরজ নয় গো, কিন্তু সহি উচ্চারণে কোরআন শরীফ পড়তে শেখাটা কিন্তু ফরজ। এই ফরজটা আপনি পালন করতে পারবেন একমাত্র মাদ্রাসায় গেলে অথবা মাদ্রাসা থেকে সহি উচ্চারণের ট্রেনিং প্রাপ্ত ইমাম সাহেব বা মক্তবের ওস্তাদের কাছে, না হলে নিজে নিজে করতে পারবেন নি। আর নিজে নিজে না করতে পারলে বাবারা তাহলে এটা একবারে আল্লাহকে গালি দেওয়া হয়ে যাবে। সেই জন্য মশলা মশাইলের জ্ঞান আমাদের একান্ত জরুরি, এবং সেই জ্ঞানটা একমাত্র মাদ্রাসার থেকেই পাওয়া যাবে। যেমন ধরুন অনেক নামাজি ভাইদের দেখছি নামাজ পড়ছেন, তাকবীরে তাহরিমা বলার সময় আল্লাহু আকবার যখন হাত তোলা হয় তখন মাথাটা ঝুঁকিয়ে দিচ্ছে। না, এটা মাকরু তাহরিমি বলে ফতোয়ার কিতাবে লেখা আছে। আর এটাও লেখা আছে যে মাকরু তাহরিমি সহ যেই নামাজটা পড়া হবে সেটা আবার ঘুরিয়ে পড়া প্রয়োজন। তাহলে এটা কেমন ভুল হচ্ছে দেখুন। আচ্ছা, আবার আপনি দেখছেন জামাতে নামাজ হচ্ছে, ইমাম রুকুতে চলে গেছে, আমি যদি ওনাকে রুকুতে ধরতে পারি তাহলে এই রাকাতটা আমার ধরা হলো। তা আপনি একবারে ঝুঁকে পড়েছেন, ঝুঁকে পড়ে হাতটা হাঁটুতে ঠেকিয়ে দিয়েছেন,
দিয়ে তারপরে বলছেন আল্লাহু আকবার, নামাজ হবে না। কেন? দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলাটাই হলো ফরজ, রুকু অবস্থায় না। এবারে যারা মাজুরি হালত, দাঁড়াতে পারেননি, বসে নামাজ পড়েন, তাদের ব্যাপার মাজুরির জন্য আল্লাহ অনেক কিছু ছাড় দিয়েছেন। তেমনই অনেক ভাইয়েরা এতদিন ধরে নামাজ পড়ছেন, কিন্তু এই সিজদা করার সময় হাতগুলো বিছিয়ে দিচ্ছেন, এও তো মাকরু তাহরিম। আবার অনেক ভাই অনেক দিন থেকে নামাজ পড়ছেন, এই হাতগুলো সিজদা করার সময় এর সঙ্গে মিলিয়ে দিচ্ছেন, এটাও মাকরু তাহরিম। তাহলে এইগুলো হাতে কলমে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। আর যদি আপনার এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো বয়স না থাকে, তাহলে তাবলিগ জামাতে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়। সেই জন্য এই জিনিসগুলো আমাদের শেখার দরকার আছে। এবং সেই যখন কষ্ট করে নামাজ পড়ছি, তাহলে সেটা ঠিকভাবে পড়া, যাতে আল্লাহর কাছে কবুল হওয়ার উপযুক্ত হয়। ফাজাইলে নামাজ কেতাবে হাদিস উল্লেখ করেছেন যে দেখো, কিছু নামাজ এমন হবে যাকে কবুল হওয়া দূরের কথা, আল্লাহ পাকের কাছে যেন কাপড়ে জড়িয়ে ফিকে দেওয়া হয়। পুরাতন কাপড় রদ্দি হয়ে গেছে, তাকে জড়িয়ে সরিয়ে ফিকে দাও, সেরকম তার নামাজকে জড়িয়ে সরিয়ে ফিকে দেওয়া হবে। এমন নামাজ যেন না হয়। বলা আছে নামাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। এবারে সাহাবীরা বললেন, হুজুর নামাজে আবার চুরিটা কি? বলছেন রুকুটাও ঠিক মতো ঝুঁকছে না, আর সিজদাতেও ঠিক মতো মাথা রাখছে না। মাথা ঠেকাচ্ছে তো নাক ঠেকাচ্ছে না, কপাল ঠেকাচ্ছে তো নাক ঠেকাচ্ছে না, নাক ঠেকাচ্ছে তো কপাল ঠেকাচ্ছে না। না, এগুলো নামাজের মধ্যে চুরি করা বলে গণ্য। আমাকে এক ভাই দু একদিন আগে প্রশ্ন করলেন, বলে হুজুর নামাজে নজরটা কোথায় রাখা হবে? তো আমি মিশকাত শরীফে একটি হাদিস এসেছে যে ওয়াজআল বাসারাকা হাইসু তাসজুদু, তোমার নজরটা রাখবে যেখানে তুমি সিজদা করবে। এবার হাদিসে সব কথা তো খুলে ব্যাখ্যা করে বলা থাকেনি, তাহলে আর ব্যাখ্যাকারদের ব্যাখ্যা লেখার দরকার হতো না। ওইখানে হাসিয়াতে নিচে লিখেছেন, বলে নজরটা থাকবে সিজার জায়গায় যখন তুমি দাঁড়িয়ে থাকবে, আর যখন তুমি রুকু করবে তখন তোমার নজরটা থাকবে হয় দুই পায়ের উপর অথবা দুই পায়ের মাঝখানে, আর যখন তুমি আত্তাহিয়াত পড়বে তখন তোমার নজরটা থাকবে কোলের উপর। এবারে যখন তুমি সালাম ফেরাবে, ওই জায়গায় খুঁজে দেখছি তা তো ওখানে বলা নাই। তখন আমি ফতোয়া বিভাগের ছাত্রদের বলবো, রে বাবু মিশকাতের হাসিয়াতে এইটা বলা নাই, একজন আমাকে কাল প্রশ্ন করে গেছে, তাহলে কোন কেতাবে আছে বার কর। ওরা আমাকে বার করে দিল ফতোয়া তাতার খানিয়া এবং আরও দুর্রে মুখতার, দুই কেতাব থেকে এবারও তুলে দিল যে যখন সালাম ফেরাবে তখন ডান কাঁধে প্রথম সালাম ফেরানোর সময় ডান কাঁধে নজর থাকবে, আর দ্বিতীয় সালাম ফেরানোর সময় বাম কাঁধে নজর থাকবে। সে বলল কেন? আমি যে লোকের মুখে শুনেছি যতদূর নজর যায় ততদূর পর্যন্ত, আমার ওটা ভিত্তিহীন শুনেছ। তো বাবারা, যাই হোক, এইসব মশলা মশাইলের ব্যাপারগুলো জানা যাবে একমাত্র মাদ্রাসায় এবং মাদ্রাসাওয়ালাদের কাছ থেকে। তাহলে এই মাদ্রাসাগুলো আমাদের দিনই জিন্দেগির জন্য কত জরুরি, সবই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। সেই জন্য যেমন আজকে দান খায়রাত করলেন, তেমনই আরও করতে থাকবেন, এবং আগেও আপনারা করেছেন, সেই জন্যই মাদ্রাসাটা এত বড় হয়েছে। এখন আমাদের দেওবন্দের হুজুর এসেছেন মৌলানা সালমান সাহেব মনসুরপুরি, আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। ওনার লেখা কেতাব কেতাবুল মাসাইল আর কেতাবুল নওয়াজিল, আর ওলামাদের মধ্যে অতি মকবুল, বুঝেছেন। আর হজরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের নাতি, তাই এটা নিসবত ভি আলা দরজার আর ইলম আমল ভি আলা দরজার। তা হুজুর এসেছেন, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, বহুত বহুত শুক্রিয়া, বহুত বহুত শুক্রিয়া। আচ্ছা ভাই, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। আমি একটা